হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। আসলে হচ্ছে মারা বৃন্দাবনে গেছিলো, ওই উপলক্ষে কিছু বাচ্চাকে খাওয়াবে আর কি। এই যে এখানে মাছের ঝোল হচ্ছে আর মোটামুটি হয়ে গেছে আর কি, নামাবো। আর এদিকে চাটনি হচ্ছে। আর ওদিকে মা এই মাত্র এলো সবে, মা বাইরে বললো তুই মাংসটা কর, আমি বাইরে ভাতটা করছি। তো মা বাইরে ভাতটা করবে। আর ওদিকে ডাল, বেগুন ভাজা ওগুলো হয়ে গেছে। দাঁড়াও, সব ছড়ানো গো। আর এই জায়গাগুলো টেবিলটা তুলে দিয়েছে। এই যে ডাল আর বেগুন ভাজা। আর বাইরে শুধু মা ভাতটা করছে, আর তরকারিগুলো সব আমিই কিন্তু করছি। প্রথমবার, ফার্স্ট টাইম। প্রথমে ভাবছিলাম হয়তো পারবো না, তো মোটামুটি পারছি আর কি, প্রবলেম হচ্ছে না। কে জানি না, এবার মনে হয় পাঁপড় ভাজাও হতে পারে, শিওর আমি বলতে পারছি না। দেখি মা কি বলে, শুনে আসি, তো তারপর বাকিটা তোমাদের জানাচ্ছি। জানি না কেমন হবে রান্না, করছি ফার্স্ট টাইম, তো দেখি সবাই কি বলে খেয়ে। এই যে মোটামুটি চাটনিও হয়ে গেছে। আর এই যে মশলাটা থাকলো আর কি, অনেকটাই বেঁচে গেল, মশলা অনেকটা করেছিলাম আর কি, আলু দিইনি এখনো। এই মাংস এখন কষাচ্ছি। মোটামুটি আমাদের রান্না ডান। আর পাঁপড়টা শুধু ভাজলেই হয়ে যাবে আর কি। বিশেষ করে সকাল দিয়ে উঠে এখনো চুলটাও আঁচড়ায়নি, মানে দেখে তো বুঝতেই পারছো আর কি। কেন কিনা তাড়াতাড়ি হয়ে গেল না, নিশ্চিন্ত হয়ে যায়। তো বেশি বাজে না, প্রায় 12:30 বাজেনি এখনও আর কি। তো ওর মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারলাম মোটামুটি, কারণ এখন শুধু ফুটবে। আর শুধু ভাতটা মা বাইরে করছে কাঠের জালে। দেখো টেস্টি টেস্টি। জানি না সবাই কেমন বলবে খেয়ে, তাই একটু টেনশন তো অবশ্যই আছে। এই এখন মাংসের ঝোলটা ফুটছে। আর এদিকে ভাবলাম গ্যাসের ওভেনটা ফাঁকা থাকবে, তো আমি ভাবলাম পাঁপড়টা ফটাফট করে ভেজে ফেলি, তাহলে এদিকে দুটোই হয়ে গেল। তো পাঁপড় ভাজাও মোটামুটি কমপ্লিট। আর কিছু মানে এইটুকানি নিশ্চয়ই হবে না, বুঝতে পারছো, মানে পাঁপড়টা ভাজলেই আর কি কমপ্লিট হয়ে যাবে। এটা থালার মধ্যে রাখছি প্রথমে, যাতে তেলটা ঝরে যায়। কি দেখে খেতে ইচ্ছা করছে না পাঁপড় ভাজা? আমারও খুব ভালো লাগে চাটনিতে পাঁপড় ভাজা। আর যতটা ভয় পেয়েছিলাম মানে অনেক দেরি হয়ে যাবে বা কিছু, অতটাও দেরি হয়নি, মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। পাঁপড়গুলো কিন্তু সাদাই আছে, লাল হয়নি কিন্তু। এখনো অনেক কাজ বাকি আছে, মোটামুটি জল অর্ধেক ভরছি, ভাবলাম পাঁপড়টা ভেজে নিই, তারপরে বাকি জলটা ভরবো। দেখো তুমি ছড়ানো আছে, দেখতেই পাচ্ছ, তাই আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি। এইবার
শসা কাটবো, পেঁয়াজ কাটবো, অনেকগুলো জিনিস বাকি। আমি আবার কি করবো? রান্না কমপ্লিট, ডান পুরোপুরি। আর এদিকে আমরা ডালিম খেতে বসে গেছি, কারণ ডালিমটা না সেই কার্তিক পুজোর তো ওখানে ফ্রিজেই পড়ে রয়েছে, আর আমি ভুলেই গেছি। মানে খাবো খাবো আর খাওয়া হয় না। আর আমার এরকম বাজে অভ্যাস এটাই যে ধরো কিছু রাখলাম, ভাবলাম খাবো, হ্যাঁ খাবো, কালকে খাবো, না পরে খাচ্ছি, এই করতে করতে আর খাওয়াই হয় না। তো আজকে না খাবোই আজকে। আর আমার ডালিম খেতে খুব ভালো লাগে। তো চলো খেয়ে নি। সবাইকে একটু একটু দিলাম, অল্প ছিল আর কি, বুঝতেই পারছো সেই কবেকার। এই সব ঢেকে রেখেছে খবরের কাগজে। এই যে মাংস কমপ্লিট, দেখো সব কমপ্লিট রান্না। আর পাঁপড় এই যে ভেজে টানিয়ে রেখেছি। আর তোমার দাদাভাই দেখো না, জ্যাকেট ম্যাকেট বিছনার উপর ফেলে মেলে চলে গেছে। এই ছেলেটা কাজ পড়ে গেল আবার ধুপুস করে। এখনো কেউ আসেনি যদিও, তাই বসে বসে খাচ্ছি। নষ্ট হয়নি, ভালোই আছে। একটু ফ্রিজে রেখেছি বলে রয়েছে, এটা বাইরে থাকতো নষ্ট হয়ে যেত। ও আর কিছু কথা তোমাদের সাথে পরে শেয়ার করবো অন্য কোনো ভিডিওতে। আর সেদিনকে কিছু কেনাকাটি করেছিলাম, ভাবলাম বসে আছি তোমাদেরকে দেখিয়েই ফেলি। কিনেছি, এইটা তো দেখেছিলে। আচ্ছা, আর দাঁড়াও, এই যে জ্যাকেটটা কিনেছি, দেখো দেখো। অ্যাকচুয়ালি গেছিলাম উডি কিনতে, ওটা কিন্তু ফুলাতাই আর কি, হালকা হালকা ঠান্ডার মধ্যে। আর অ্যাকচুয়ালি জিন্স টপ দিয়ে পরার জন্য কিছু কেনার দরকার ছিল, তো ওই কারণেই কেনা। তো তোমরা জানিও যে জ্যাকেটটা কেমন হয়েছে। জিন্সের জ্যাকেট বেশিরভাগ অনেকে ব্লু এর মধ্যেও নেয় আর এই কালারের মধ্যেও নেয়, তো ভাবলাম ব্লুটা মোটামুটি তো কমনই আছে, তো একটু এরকমই নিই। এটাও কমন আর কি বলতে পারো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর উড়ি নিয়ে ভুল করেছি না, এটা নিয়ে ঠিক করেছি, না নিয়ে সরি, এটা নিয়ে আর উড়িটা নিনি বলে কি ভুল করেছি, কমেন্ট করে আমাকে একটু জানিও। আর দেখো না, একটু আগে ব্যানানা খাচ্ছিলাম, এই ব্যানানা বলছি দেখ, ডালিম খাচ্ছিলাম, আর এখন এই যে কমলা লেবু নিয়ে বসে পড়েছি। তো এটাও একটু টেস্ট করে খেয়ে নিই। তো ভাবছি এবার নাইটিটা চেঞ্জ করে ফেলি, কারণ নাইটিটা কালার ছটা, তো লোকজন আসবে, অন্য একটা নাইটি পরে নেবো। কেন কিনা এখন শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধাই হবে, কারণ আমি আর মাই করবো, যদিও লোকজন আসবে দেওয়া ঠেওয়া যাই হোক, তো অসুবিধাই হবে। তো ভাবছি অন্য একটা নাইটি পরে নিই, এটা তো চেঞ্জ করতেই হবে, কারণ শাড়ি দেখছি শাড়িও পরতে পারি ঠিক নেই আর কি। তো আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে, এটা হচ্ছে ছোটির মেয়ের জন্য আমার ছোট গোপাল, আর এটা হচ্ছে বদির মেয়ে। আর এই যে জাইম্বু এসছে, নিয়ে যাবে আর কি। দেখো আমাদের বাড়িতে দুটো গপু এসছে, সোনা গপু। দেখতেই পাচ্ছ মা আর বাবার মধ্যে গোপাল নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে অলরেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।